কোনো বস্তা মশা না থাকে, সমস্ত বস্তা মনে হ্যাঁ অবশ্যই অবশ্যই। একটু যেন কাঠি আছে, টুকটাক বস্তা আছে, কোনো খেয়ারে কুড়ে উড়ে না যায় সব। ওরা ওখানে টাকা হ্যাঁ ও সব দেওয়া হয়েছে, লোক ভাড়া দিচ্ছে একজন। লোক বাড়া কাজ না করে আমি যদি তার কাপড় করে তাহলে তারা রাখা যাবে না। আর আমি শান্তি তারা বলে দেবো ফোনে ইনশাল্লাহ, টুকটাক যেটা থাকে ওটা যেন অবশ্যই রাতে ঝাড়ু দেওয়ার সময় নেওয়া যায়। এই দেখেন কীভাবে আমরা দিচ্ছি বলেছেন, এটা আসলে অবিশ্বাস্য সত্য। অত্র দক্ষিণ পল্লবী, অত্র দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির এরিয়া কানায় কানায় এইভাবে ব্লিচিং দিয়ে দেওয়া, নিজে সশৈলে সহজমিনের থেকে রাসেল এবং আমি পরিবেশ সম্পাদক শামীম ওসমান, সাথে আছে আমার ছেলে। এটা অবিশ্বাস্য ঘটনা, কিন্তু তারপরেও সত্য। অবিশ্বাস্য হলো সত্য। এই যে রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একটি বস্তা শেষ এবং আরেকটি বস্তাও 1/3 ইউজ করেছি আমরা, বাকিটা দিতে দিতে যাচ্ছি। বলার অপেক্ষা থাকে না তা, আপনারা দেখেই বুঝতে পারছেন সেটা। আমার ছেলে হাঁটতে হাঁটতে কিছুটা হরণ হয়ে গেলে এর পিছন দা রিক্সা ওঠে। ছোট্ট একটি লাইভ করার চেষ্টা করি আব্বা, নাকি বন্ধুগণ? আপনারা দেখতে পাচ্ছেন মিজান বলি কেন, রাসেলের চোখ দেওয়া হয়েছে যেখানে, সেখানেও আবার একটু কমতি আছে কি না সেটা পর্যন্ত সে দেখে 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 দিচ্ছে। টু মাচ। এটা আসলে কি বলবো আমি আপনাদেরকে, এটা হলো জ্ঞানের পরিচয় এবং স্বচ্ছতা, মন মানসিকতা, যেটাই বলি সবটা মিলিয়ে একটা অ্যাক্টিভিটিস না থাকলে এত বড় এলাকা এত সুন্দরভাবে পলি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ব্লিচিং দেওয়া ছাড়া কেবলমাত্র কাজ না, সারাটি বছরে ভিন্ন ভিন্ন ধরনের অনেক রকমের এরকম সামাজিক কর্মকাণ্ড আমাদের করতে হয়, আমরা করে থাকি। অতএব আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমাদের একটা হ্যাবিট, মানে স্বভাব, অভ্যাস যেটাকে বলে, হয়ে গেছে ইনশাল্লাহ। এটা আমাদের কাশেম মোল্লা যাচ্ছেন মসজিদে নামাজের উদ্দেশ্যে। আমরা তারই সাতরা কনভেনশন হলের সামনে ব্লিচিং পাউডার দিচ্ছি। একবার তাকিয়েও দেখলেন না, সে নামাজের সময় মনে হয় অনেকটা ঘনে এসেছে, এই জন্য হয়তোবা। আচ্ছা, ভালো আছেন আমাদের মিমু আপা? অনেক ধন্যবাদ। আমরা পুরো অত্র এলাকা, হ্যাঁ আমি কাজ করি, এলাকাকে ভালোবাসি বলে কাজ করতে হয় আর কি করি। আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বন্ধুগণ, আমাদের মিমু আপা, শামীমা আক্তার মিমু না, পুরো নাম শামীমা আক্তার মিমু আপা, ও অনেক সুনাম করলেন আমাদের। সে আমাদের ভিডিও ফুটেজ লাইভ এগুলো দেখে বোঝা গেল তা। সে আমাদের পূর্বে কমিটিতে ছিল মহিলা সম্পাদক হিসেবে, সেও অনেক অ্যাক্টিভ স্পোর্টসম্যান। তাকেও সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা ভালো বলার জন্যে। মাথা এলোমেলো
ঘামে ভেজা শরীর, এই যে আপনারা দেখছেন ক্যামেরায়, ঘাম ঝরছে শরীর থেকে, তারপরেও কিন্তু আমরা পিছিয়ে নেই কাজ থেকে, পিছপা হয়নি, পিছিয়ে বলতে পিছপা হয়নি। আমরা আমাদের এলাকা রক্ষা করার স্বার্থে, অর্থাৎ দুর্গন্ধর থেকে রক্ষা পাওয়ার স্বার্থে এবং রোগ জীবাণুর থেকে রক্ষা পাওয়ার স্বার্থে আমরা আনাচে কানাচে, কানায় কানায় দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি সমস্ত জায়গায় ব্লিচিং দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এখন আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা, আপনারা বুঝতে পেরেছেন। আমার ধারণা বলার আর অপেক্ষা থাকে না। অত্র এলাকায় সুন্দরভাবেই আমরা যে ব্লিচিং দিচ্ছি, সালাম, আমাদের নাইট ডে প্রহরী, ওকে, এটা 1 নম্বর গেট। আমাদের আর কি ক্লান্ত লাগেনি রাসেল? হ্যাঁ, ক্লান্ত লাগারই কথা, কারণ মানুষ তো, মানুষের শরীরে রক্ত মাংসে করা, আমাদের ডে ফর নাইট ওয়ার্ক করা, আমরা ডে ফর নাইট ওয়ার্ক করছি মাশাল্লাহ। তারপরেও যদি আমাদের এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী যারা, তারা যদি থাকে খুশি এবং মন থেকে তারা দোয়া করে, ভালোবাসে, তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি। এর চেয়ে বেশি আর আশা করি না, কারণ আমরা স্বেচ্ছায় সেবা দিচ্ছি। আমাদের তো তারা বলেনি, কিন্তু এটা আমাদের দায়িত্বে পড়া পুরো এলাকাটাই আমরা আমাদের মনে করি বলে আমরা এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে দুর্গন্ধ না ছড়ানো, এমনকি রোগ জীবাণু যেন না ছড়ায়, ব্লিচিং দেওয়ার কাজ সশরীরে সরজমিনে থেকে আমি করছি। লাইভে দেখছেন আপনারা, এবং ভিডিও ফুটেজও আমি রেখে দিচ্ছি, কারণ লাইভটি প্রচণ্ড গন্ধ। একজনে বলে গেলেন মাস্ক মুখে লাগিয়ে, আমরা পুরো এলাকা ঘুরতেছি, গন্ধ পেলাম না কোনোখানে। মানে ওই যে পিছুর লোকে কিছু বলে, এরকম কিছু লোক থাকে, সেরকমের মধ্যে সে একজন, ওই যে যাচ্ছেন, বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, রাইট। যাই হোক বন্ধুগণ, অনেক সময় নষ্ট করলেন, দেখলেন, কষ্ট করলেন। আমি আর থাকবো না লাইভে, এবং ভিডিও ফুটেজও করছি না, আপনারা বুঝে নেবেন এবং বুঝে ফেলেছেন আমার ধারণা। আমি এখন রেখে দিচ্ছি ক্যামেরা এবং বন্ধ করে দিচ্ছি আমার লাইভটি। প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা। যারা সময় দিলেন আমাকে, আমার সাথে এতক্ষণ থাকলেন, এক লাল গোলাপ শুভেচ্ছা। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ছেলে বড় হয়ে হবে ভাগ্যবান, ওরে দেশ জোরে হবে রে তার মান সম্মান। তোমরা দেখে নিও, ও তোমরা দেখে নিও। আল্লাহ হাফেজ।